আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বইটির চ্যাপ্টার 1 এর বাকি অংশ। আমরা প্রথম দিনের ক্লাসে যে অংশটা দেখাইছি ওই অংশের বাইরে আমাদের কিছু ম্যাথ করা বাকি ছিল, যেগুলো আমি এখন দেখাচ্ছি। তো এই ম্যাথগুলার শর্তগুলা জাস্ট শুধু একবার আমরা বুঝতে পারলে বাকি আমরা সব করতে পারবো আর কি। শুধু শর্তগুলা নির্ণয় করে আমরা এখানে শিখবো আজকে। শর্তগুলো নির্ণয় করা শিখলে আমরা আগে যেগুলো শিখছি ওগুলাকে কাজে লাগে আমরা সত্যতার ছক গুলা তৈরি করতে পারবো। তো দেখেন, আমাদের বইয়ের যে 6 নাম্বার যেটা ম্যাথ, ওইটাতে বলছে যে একটি শহরের 2টি রেস্তোরাঁ আছে, উহাদের একটিতে লেখা আছে, মেইন শর্ত এখান থেকে শুরু আর কি, যে ভালো খাবার সস্তা না। এটা আমরাও জানি যে ভালো খাবার কি সস্তাতে পাওয়া যায় না। ওকে, এরপর হচ্ছে আরেকটা আছে যে আরেকটা রেস্টুরেন্টে লেখা আছে যে সস্তা খাবার আবার কি ভালো না, সস্তা খাবার ভালো না। একটাতে লেখা আছে ভালো খাবার সস্তা না। এখন বলছে উভয় উক্তি কি যৌক্তিকভাবে সমতুল্য, অর্থাৎ এইটা এবং এইটা কি অবশ্যই যৌক্তিকভাবে সমতুল্য কিনা। যৌক্তিকভাবে সমতুল্য হইতে গেলে আমাদের ফলাফলের যে ঘরটা আসবে ওই ঘরটা মানে মানে এইটার যে শর্ত, এইটার শর্ত আর এইটার শর্তটা দুইটার সমান হইতে হবে আর কি। তো দেখেন, আমরা এটার জন্য সমীকরণ তৈরি করব কিভাবে। প্রথমে এখানে দেখেন কয়টা উক্তি আছে, উক্তিগুলো আগে আমাদেরকে দেখতে হবে। এরপরে তো আমরা হচ্ছে নাকরণ করে নিতে পারি। তো এখানে লেখা আছে ভালো খাবার, একটা একটা হচ্ছে ভালো খাবার, আর একটা হচ্ছে কি সস্তা খাবার। তো ভালো খাবার সস্তা না, ভালো খাবার কি না সস্তা না। তো এইটাকে আবার কি আছে এখানে যে সস্তা খাবার ভালো না। এখন আমরা দুইটা উক্তি ধরে নেব, একটা হচ্ছে পি উক্তি ধরে নিলাম আর একটা হচ্ছে কিউ উক্তি ধরে নিলাম। যে কোনো কিছু আমরা নিতে পারি। একটাতে লিখলাম কি ভালো খাবার আর একটাতে লিখলাম কি সস্তা খাবার। এখন কি আমাদের এখন দেখেন, আমরা এখন শর্ত তৈরি করব। সেটা হচ্ছে যে যেটা ভালো খাবার সেটা অবশ্যই কি না সস্তা হবে না, তাই কি না। যে ভালো খাবার যদি পি হয়, শর্ত কি, এই যে শর্ত দিলাম, দিয়ে কি লিখলাম যে ভালো খাবার কি না সস্তা না, এটাই কি শর্ত। আর একটা শর্ত কি, যে সস্তা খাবার আবার কি না ভালো না। এই যে পিটাকে যদি আমি কি করি নেগেশন করি, তাহলে খাবার এটা ভালো খাবার, ভালো খাবারটা কি হবে যে ভালো খাবার নয়, তাই কি না। তো ওই জন্য কি, যে আরেকটা আমাদেরকে আরেকটা উক্তি দেওয়া আছে, সেটা কি সস্তা খাবার ভালো না। তো সস্তা খাবারটা কি, সস্তা খাবার আমরা কিউ লিখছি, অর্থাৎ শর্তায়ন কিউ শর্তায়ন কি হবে যে ভালো না। তাহলে নেগেশন অফ পি। বুঝতে পারছেন? তো এই এই দুইটা লাইন কে কে বুঝতে পারেন নাই বলেন একটু শর্তটা। এরপরে আমরা হচ্ছে এর চেয়ে বড় যেগুলো শর্ত আছে ওগুলাতে যাব। এটুকু কে বুঝেন না একটু বলেন। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে হচ্ছে দেখেন, এখন আমরা এই দুইটা নিয়ে সত্য ছক তৈরি করব আর কি। তো ওগুলা আমি দেখাচ্ছি, আবার বই থেকে দেখাবো। শুধু শর্তগুলো এখন নির্ণয় করা শিখি। 9 নাম্বার, এই 9 নাম্বারে হচ্ছে 4টা এক্সাম্পল মেবি আছে, এগুলা আপনারা যদি ভালোভাবে একটু দেখেন তাহলে বাকি সবগুলাই পারবেন। তো এখানে দেখেন, আমি 1 নাম্বার 2 নাম্বার করে দেখাচ্ছি। 1 নাম্বারটা হচ্ছে যদি ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মেনে চলে, এটা হচ্ছে চলে লেখা ছিল, চলে তবে সাফল্য অর্জন করবে। তাহলে একটা শর্ত কি, যে শিক্ষকদের উপদেশ, আর একটা শর্ত কি সাফল্য অর্জন করে। এখানে হচ্ছে কি দুইটা পাইলাম, যে শিক্ষকদের উপদেশ যদি মেনে চলে ছাত্ররা তাহলে সে সাফল্য অর্জন করবে। আরেকটা হচ্ছে ছাত্রছাত্রীরা সাফল্য অর্জন করে নাই, এখন বলছে কি করে নাই, সুতরাং ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মেনে চলে নাই। তার মানে এখানে আমাদের দুইটাই শর্ত। শিক্ষকদের উপদেশ মেনে চলে নাই মানে নেগেশন অফ যেটা ধরবো আমরা, যে উক্তিটা ধরবো। আর সাফল্য অর্জন করে নাই মানে কি নেগেশন অফ ওইটাই যেটা আমরা ধরবো। তো এখানে আমরা দুইটা উক্তি ধরে নিই, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তো পি উক্তিটা আমরা ধরে নিয়েছি যে ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মতো চলে, কি করে চলে, এবং এরা আরেকটা হচ্ছে কি চললে কি করে সাফল্য অর্জন করে। এই জন্য কিউটা ধরে নিলাম কি সাফল্য অর্জন করে, পি উক্তি ধরে নিলাম ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মতো চলে, কিউ উক্তি ধরে নিলাম যে সাফল্য অর্জন করে। এখন আমাদের এখান থেকে কাজ শুরু আর কি, শর্তটা তৈরি শুরু এখান থেকে, যে ছাত্রছাত্রীরা সাফল্য অর্জন করে নাই। এখন এই যে এখানে দেখেন আমরা যেটা নিলাম, যে ছাত্রছাত্রীরা যদি শিক্ষকদের উপদেশ মতো চলে তাহলে সাফল্য অর্জন করে, সেটা আমরা এখান থেকে লিখবো। যে এখানে আবার দেখাই,
যে ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মতো চলে, এটা কি পি উক্তি। তাহলে কি করে? সাফল্য অর্জন করে। শর্তায়ন, শর্ত দিলাম, শর্তায়ন হচ্ছে কি কিউ, এটা বললাম যে ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মতো চললেই কি হবে? সাফল্য অর্জন করবে, এটুকু আমরা লিখলাম। এরপরে এখন কি বলছে দেখেন, এরপরে বলছে ছাত্রছাত্রীরা সাফল্য অর্জন করে নাই। তাহলে নেগেশন অফ কি কিউ, মানে একটাই বাক্য চলতেছে, অর্থাৎ এটার সাথে কি করতে হবে? এবং, মানে আমাদের হচ্ছে এই সংযোজকটা যুক্ত করতে হবে। তো এখন দেখেন এটা দিলাম, দেওয়ার পরে কি বলছে? যে ছাত্রছাত্রীরা সাফল্য অর্জন করে নাই। সাফল্য অর্জন করে হচ্ছে কি কিউ। তো সাফল্য অর্জন করে নাই বলতে কি বোঝাবো? যে নেগেশন অফ কিউ, এই জন্য নেগেশন অফ কি কিউ। ঠিক আছে, এটা এখন পুরাটাই আপনি থার্ড ব্র্যাকেট নেন। একটা অঙ্ক দেখেন, এই একটা শর্ত বুঝলে বাকিগুলাও ফের একই আর কি। এরপরে এখন আবার কি বলছে? সুতরাং ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মতো চলে নাই। এখন কি আবার শর্তায়ন দিব, দিয়ে কি লিখবো? যে ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মতো চলে, এটা যেহেতু পি, তাহলে এটা নেগেশন করলে কি হবে? চলে নাই, নেগেশন অফ পি। বুঝতে পারছেন? এই শর্তটাও আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমরা নেক্সট শর্তে যাই। বুঝতে না পারলে বলবেন সাথে সাথে। এখানে দেখেন আবার বলছে যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজে। মাটি ভিজেছে সুতরাং বৃষ্টি হয়েছে। তাহলে এখানে কয়টা উক্তি? এখানেও দুইটা উক্তি। একটা হচ্ছে বৃষ্টি হয়েছে, আর একটা কি মাটি ভিজেছে, তাই না? তো এই জন্য আমরা ধরে নিলাম যে, মনে করি পি হচ্ছে বৃষ্টি হয়, এটা ধরলাম, আর কিউ কি মাটি ভিজে। এখন আমরা এটার দিকে তাকাই, যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজে, তার মানে কি? যে যদি বৃষ্টি হয় অর্থাৎ পি, যদি আছে যেহেতু শর্ত সেহেতু কি কিউ, অর্থাৎ কিউ কি মাটি ভিজে, যে কারণে শর্ত দিয়ে নিলাম। মাটি ভিজেছে, তার মানে এটাকে আপনি ফার্স্ট ব্র্যাকেট দেন। মাটি কি করছে? ভিজেছে, তার মানে কি হবে? মাটি ভিজে কি দিয়ে? কিউ দিয়ে। তাহলে কিউ দেন। ঠিক আছে, এখান থেকে শেষ এটা। এখন কি সুতরাং বৃষ্টি হয়েছে, আবার কি শর্তায়ন দেন পি, কি হয়েছে? বৃষ্টি হয়েছে, সেটা এখানে লেখা হয়েছে দেখেন। বুঝতে পারছেন? আর যদি এখানে বলতো যে কি মাটি ভিজে নাই, তখন আমরা এই সংযোজক চিহ্নটা দিয়ে কি করতাম? নেগেশন অফ কিউ দিতাম। হ্যাঁ, মাটি ভিজেছে যেহেতু সেহেতু কি শুধু কিউ হবে। আশা করি এই শর্তটাও বুঝতে পারছেন। তো এই শর্তগুলো নির্ণয় করতে জানলে বাকিটা তো আমরা হচ্ছে সত্যতার ছক তৈরি করতে পারি। বুঝতে পারছেন? সত্যতার ছকটা যদি আমাদের ট্যাটোলজি হয়, অনেকে প্রশ্ন করছিলেন যে ভাইয়া ট্যাটোলজি মানে কি? ট্যাটোলজি মানে আমাদের ফলাফল যেটা শেষের ঘরে, ওটা সবগুলা যদি কি হয়? টি হয়। আমি আবার এই একটা বই থেকে পেজের একটা পিকও আপনাদেরকে পাঠাই দিছিলাম আর কি, সতী সত্য বা ট্যাটোলজি কি আর অসঙ্গতরা কি। তো এখন দেখেন আমরা এই শর্তটা বুঝলাম, আমরা হচ্ছে নেক্সট শর্তে যাই। এটা একটু বড় শর্ত, হ্যাঁ, এটা একটু ভালো করে দেখেন। আগে আমরা যেগুলা দেখলাম ওগুলা যদি আপনি ভালো করে বুঝতে পারি, তাহলে এটাও তৈরি করতে পারবো আর কি। যদি আমি গণিতে ভালো নম্বর পাই তবে আমি পরীক্ষার ফলাফল ভালো করি। তাহলে এখানে দেখেন দুইটা জিনিস, দুইটাই উক্তি এখানেই, যে আমি গণিতে ভালো নাম্বার পাই, এটা একটা। আর যদি মানে কি শর্ত। বুঝতে পারছেন? যদি গণিতে ভালো নাম্বার পাই, তার মানে আমি গণিতে ভালো নাম্বার পাই, এটা একটা শর্ত। এটা একটা শর্ত না, সরি, এটা একটা উক্তি। আর একটা হচ্ছে আমরা কি করি? পরীক্ষার ফলাফল ভালো করি। তাহলে এটা একটা, যে পরীক্ষার ফলাফল কি করি? ভালো হয়, ভালো করি বা ভালো হবে। আবার বলছে যে যদি গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই, তাহলে এটা একটা উক্তি, যে গাণিতিক যুক্তিতে কি পাই? ভালো নাম্বার পাই, তবে গণিতে ভালো নাম্বার পাই। বুঝতে পারছেন? তো গণিতে ভালো নাম্বার পাই আমরা একটা নিয়েছি শর্ত, উক্তি নিয়েছি। পরীক্ষায় ভালো ফলাফল হবে, এটাও একটা নিছি। গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই, এটা একটা কি নিলাম, অর্থাৎ তিনটা আমরা উক্তি নিলাম। এরপর হচ্ছে আমি গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই নাই, তার মানে কি? এই যে এখানে গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই আমি, এটা একটা যেহেতু শর্ত নিয়েছি, আর এখন কি বলছি? পাই নাই, তার মানে কি নেগেশন অফ যে উক্তিটা নিব ওইটা। সুতরাং আমরা পরীক্ষার ফলাফল ভালো হবে না, সুতরাং কি আমার পরীক্ষার ফলাফল ভালো হবে না। তো পরীক্ষার ফলাফল আমরা তো নিছি একটা, ধরেন যে এটা হচ্ছে প্রথমটা নিলাম যে পি, এই উক্তিটাকে নিলাম আমরা কিউ, আর শেষেরটাকে নিলাম কি আর। তাহলে কিউ মানে কি নিয়েছি? পরীক্ষার ফলাফল ভালো হবে। তো এখন দেখেন যে যেহেতু শেষটা বলছে কি পরীক্ষার ফলাফল ভালো হবে না, তার মানে কি নেগেশন অফ কিউ। অর্থাৎ আমাদের এখান থেকে তিনটা উক্তি নিলেই শর্তগুলো তৈরি করতে পারবো আমরা। ঠিক আছে, তো এখন আমরা দেখি শর্তগুলোর দিকে। তিনটা উক্তি নিলাম আমরা,
যে আমি গণিতে ভালো নাম্বার পাই, এটা একটা। পরীক্ষার ফলাফল ভালো হবে, এটা একটা। আমি গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই, এটা একটা। এখন আমরা আমাদের যেটা প্রশ্ন ওইটার দিকে তাকাই। আমরা হচ্ছে কি তিনটা উক্তি প্রথমে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে দেখেন, যদি আমি গণিতে ভালো নাম্বার পাই তাহলে পরীক্ষার ফলাফল ভালো করি। তাহলে এই দুইটা কি আছে, শর্ত আছে। পি এবং কি কি কিউ, এই দুটো হচ্ছে শর্তায়ন। যদি আমি গণিতে ভালো নাম্বার পাই তার মানে কি পি, ঠিক আছে। পি শর্তায়ন কি, শর্তায়ন হচ্ছে কিউ। ওকে, এরপরে দেখেন, এরপরে আমাদের কি বলছে, এখন আবার বলছে যে আমি গাণিতিক যুক্তিতে যদি ভালো নাম্বার পাই তাহলে গণিতে ভালো নাম্বার পাই। এখন আমাদেরকে বলছে যদি আমি গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই তাহলে গণিতে ভালো নাম্বার পাই। এখানে দেখেন, তাহলে প্রথম আমরা একটা নিলাম কি, যে পি শর্তায়ন কিউ একটা, আবার এখানে আবার দুইটা, যদি গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই তবে গণিতে ভালো নাম্বার পাই। অর্থাৎ এই দুইটা মিলে আবার কি একটা শর্ত। প্রথম শর্তটা আমি কি দেখাইলাম, প্রথম শর্তটা হচ্ছে পি শর্তায়ন কিউ, ঠিক আছে। পি শর্তায়ন কিউ, ও সরি, পি শর্তায়ন কিউ, এটা একটা। আবার বলছে কি, আবার যদি গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই তবে গণিতে ভালো নাম্বার পাই। তো গাণিতিক যুক্তিটা আমরা কি ধরছিলাম, আর ধরছিলাম। আর গণিতে ভালো নাম্বার পাই মানে কি প্রথমটাই, অর্থাৎ এটা শর্তায়ন কি পি, এইটা একটা। এটার সাথে এখন কি এই দুইটা কি সংযোগ, বুঝতে পারছেন, সংযোগ দিলাম। ওকে, এরপরে বলছে আমি গণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই নাই। গাণিতিক যুক্তিতে কি পাই নাই, ভালো নাম্বার পাই নাই। তার মানে কি নেগেশন অফ আর, আরটা কি, আমি আরটা ধরছি গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই। তো পাই নাই যেহেতু, সেহেতু কি এটা আর, সুতরাং কি করি নাই, ভালো ফলাফল করি নাই। শর্তায়ন, এটার সাথে তো আবার এটা শর্তায়ন দিয়ে কি হবে, এই কিউ শর্তায়ন কি কিউ আসবে। আশা করি বুঝতে পারছেন। এখন সমীকরণটা একটু দেখি একবারে। এই যে দেখেন, যেটা লিখলাম ওইটাই পাট পাট করে কি এখানে দেওয়া হয়েছে, যে পরীক্ষায় যদি আমি গণিতে ভালো নাম্বার পাই তাহলে কি করি, পরীক্ষার ফলাফল ভালো করে, এটা শর্তায়ন। এবার আবার বলছে কি, যে আমি গাণিতিক যুক্তিতে যদি ভালো নাম্বার পাই তাহলে গণিতে ভালো ফলাফল করে, তাহলে এই দুটো শর্তায়ন। এই দুটোর সাথে আবার এটা কি সংযোগ, আগের গুলার মতো। এরপরে আবার কি বলছে, আমি গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই নাই, তার মানে এই পুরোটার সাথে কি নেগেশন অফ আর। এরপরে এখন শেষে বলছে কি, সুতরাং আমি পরীক্ষার ফলাফল ভালো হবে না, সুতরাং আমার পরীক্ষার ফলাফল ভালো হবে না, এটা তো কিউ ধরছে, অর্থাৎ শর্তায়ন দিয়ে নেগেশন অফ কিউ। আশা করি এটাও বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলিয়েন সাথে সাথে, হ্যাঁ। তো এরপরে আরেকটা উদাহরণ দেখি আমরা। এখানে দেখেন, যদি ভোর হয় তবে পাখি ডাকে, পাখি ডাকলে সূর্য ওঠে, পাখি ডাকে নাই সুতরাং ভোর হয় নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে যুক্তিবিদ্যার পড়া আর কি। তো কি বলছে, যদি ভোর হয় তবে পাখি ডাকে, পাখি ডাকলে সূর্য ওঠে, পাখি ডাকে নাই সুতরাং ভোর হয় নাই। এখন পাখি না ডাকলে কিন্তু কি হবে না, ভোর হবে না। এটা হচ্ছে তাদের বলছে আর কি তারা। তো আমরা এটা যখন অঙ্ক করব তখন দেখবো যে এদের হচ্ছে কথাটা ঠিক না ভুল, ঠিক আছে। দেখেন দেখেন, উক্তিটির বৈধতা যাচাই করো, এই উক্তিটার বৈধতা যাচাই করতে বলছে। তো এখানেও কয়টা উক্তি, আমাদের দুইটা উক্তি, একটা হচ্ছে পাখি ডাকে আর একটা কি ভোর হয়। পাখি ডাকে আর ভোর হয়, তো আমি পিটা ধরে নিলাম কি, যে পাখি ডাকে, আর কিউটা ধরে নিলাম ভোর হয়। এখন আমরা প্রশ্নটার দিকে তাকাই, কি কি করতে হবে, আমাদের শর্তটা কিভাবে তৈরি করতে হবে। যদি ভোর হয় তবে পাখি ডাকে, তার মানে কি ভোর হয় কি ধরছি। আচ্ছা, এইটা আমার এখানে ভুল হয়েছে তুলতে আর কি। এই প্রথমটাই ভোর হয়তো, আর এই কিউটা হয়তো কি পাখি ডাকে, তো আমরা ওইভাবে তৈরি করি এখন, ঠিক আছে। তো কি হয় যদি ভোর হয়, তাহলে যদি ভোর হয় কিউ, তাহলে কি করে শর্তায়ন পাখি ডাকে। ওকে, এটা দিয়ে নিলাম। পাখি ডাকলে সূর্য ওঠে, তো সূর্য ওঠা মানে কি, পাখি ডাকলে কি হয়, সূর্য ওঠে। আচ্ছা দাঁড়ান, এটা একটু আমার তুলতে ভুল হয়েছে প্রশ্নটা মনে হয়, একটু দেখতেছি।
আচ্ছা দেখেন আমার এটা লেখাটা ঠিক আছে। তো আচ্ছা দেখেন যে আমরা দেখছিলাম যে যদি ভোর হয় তবে পাখি ডাকে, শর্তটা নেওয়া ঠিকই আছে আর কি। তো কি বললাম যে পাখি ডাকে, পাখি ডাকে এটা আমরা হচ্ছে কি নিলাম, এবং কি যদি ভোর হয় তাহলে কি নিলাম, কেউ নিলাম। এখন দেখেন যে শর্তটা আমরা এই দুটো ধরে নিলাম। এখন হচ্ছে কি যদি পাখি ডাকে তাহলে ভোর হয়, অর্থাৎ পি শর্তায়ন কিউ, পি শর্তায়ন কিউ। পাখি ডাকলে কি হচ্ছে, ভোর হচ্ছে। এখন পাখি ডাকে নাই, পাখি ডাকে নাই মানে কি, সংযোজক দিয়ে পাখি ডাকে নাই, অর্থাৎ নেগেশন অফ পি, নেগেশন অফ কি, পি। এরপর হচ্ছে কি বলছে, পাখি ডাকে নাই সুতরাং ভোর হয়নি। তো ভোর হয় নাই মানে কি, শর্তায়ন, এই শর্তায়ন দিয়ে কি দিব, কিউ দিব। বুঝতে পারছেন, শর্তায়ন দিয়ে কিউ। তো এখানে দেখেন যে যদি ভোর হয় তবে পাখি ডাকে, তো পাখি ডাকে পি ধরে নিলাম, ভোর হয় ডাকে কিউ ধরে নিলাম। তো এখানে বলছে যে পাখি ডাকলে সূর্য ওঠে, সূর্য ওঠে মানে কি, সূর্য ওঠে মানে তো ভোর হয়। বুঝতে পারছেন, এই জায়গাটা কি পাখি ডাকলে ভোর হয় কথাটা না দিয়ে সূর্য ওঠে বলছে। তো সূর্য উঠলে তো ভোর হয়, যে কারণে এটা লেখা হয়েছে পাখি ডাকলে পাখি শর্তায়ন কি, কিউ। এরপর হচ্ছে সংযোজক কি এখন কি বলছে যে পাখি ডাকে নাই, পাখি ডাকে নাই মানে কি, নেগেশন অফ পি। এরপর হচ্ছে শর্তায়ন কি, কিউ, অর্থাৎ কি, যে ভোর হয় নাই। এখন আমরা এই শর্তগুলো পড়লাম, এখন আমরা হচ্ছে বই থেকে এগুলা প্রমাণ করার চেষ্টা করি যে এই কথাগুলা ঠিক নাকি ভুল। বুঝতে পারছেন, তো আমরা বইয়ে যাই। বইয়ে যাওয়ার আগে আশা করি এগুলো আপনাদের মনেই আছে, আপনারা বলবেন, আমি শুধু জাস্ট দেখাবো। কেউ একজন আনমিউট করে বলবেন যে শর্তগুলা দিলে কি কি করতে হয়। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে 6 নাম্বারটাই দেখবো। 6 নাম্বারটা আমরা প্রথমে দেখাইলাম আপনাদেরকে। 6 নাম্বার অঙ্কটাতে কি ছিল, যে ভালো খাবার সস্তা না, আর সস্তা খাবার কি না, ভালো না, এই ধরনের একটা ম্যাথ ছিল আমাদের। তো 6 নাম্বারটাই আমরা এখন আগে দেখবো। কত পেজে এটা আসতেছে না, আচ্ছা এক্সাম্পল 8-এ চলে গেছে। আচ্ছা এই যে দেখেন 6 নাম্বারটা বের হয়েছে। তো এখান থেকে তো আমরা শর্তগুলা নির্ণয় করা শিখে গেলাম। এখন এখানে বলছে যে উভয় উক্তি কি যৌক্তিক ভাবে সমতুল্য, অর্থাৎ এইটার যে মানটা আসবে, সমতুল্য বলতে এইটার এইটার যে মানটা আসবে আর এইটার যে মানটা আসবে, এই দুইটা কি হবে, সমান হবে আর কি। প্রশ্নটাই আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা তো প্রথমটার ক্ষেত্রে এই শর্তটা বুঝাইলাম আমি এতক্ষণ, এই বই থেকেই শুধু প্রশ্নগুলো আমি উঠাই নিয়ে শর্তগুলা বুঝাইলাম। এখন আমরা এগুলো হচ্ছে সত্যতা ছকগুলা গঠন করে দেখবো। এখন এখানে দেখেন যে পি শর্তায়ন কিউ, এটা একটা আমাদেরকে দেখাইতে হবে, এটা দেখাইতে হবে, এবং দেখায় আমরা যে মানগুলো আসবে এই দুটা দেখবো যে হচ্ছে দুইটারই মানগুলো একই কিনা। তো অর্থাৎ এখানে তো যেহেতু দুইটাই উক্তি, সেহেতু পি এবং কিউ উক্তি নিলাম। এগুলা কিভাবে নিতে হয়, যে দুইটা উক্তির জন্য প্রথমে দুইটা করে টি, দুইটা করে এফ নিতে হয়, পরেরটার ক্ষেত্রে একটা টি একটা এফ, একটা টি একটা এফ নিতে হয়। এখন আমাদের কি লাগবে, নেগেশন অফ পি, কিউ লাগবে, সরি নেগেশন অফ কিউ লাগবে, যে কারণে নেগেশন অফ কিউ নির্ণয় করে নেব। তো নেগেশন অফ কিউ কিভাবে নির্ণয় করতে হয়, টি থাকলে এফ হয়, এফ থাকলে টি হয়, এভাবে এগুলা এগুলা আপনারা জানেন। এরপর আমাদের হচ্ছে কি প্রথম শর্তটা আমরা এখন কি করতে পারি, নির্ণয় করতে পারি।
তো শর্তায়ন উক্তির সংজ্ঞা অনুসারে আমরা কি জানি বলেন, কেউ একজন বলেন যে কি কি থাকলে এফ হবে, কি কি থাকলে টি হবে, কেউ একজন বলেন। বলেন কেউ একজন। শর্তায়ন উক্তির ক্ষেত্রে কি হয় বলেন। পি সত্য কিউ মিথ্যা হইলে মিথ্যা, অন্যথায় সত্য। জি, তাহলে এটা আমরা এখন দেখবো যে যদি পি সত্য হয়, অর্থাৎ এখানে কি পি সত্য আছে, কিউ সত্য আছে। ও সরি, এখানে দেখেন এখন কিউ বলতে আমাদের কিন্তু নেগেশন অফ কিউ এইটা। তো পি সত্য কিউ মিথ্যা, তার মানে এটা হচ্ছে কি মিথ্যা। পি সত্য কিউ সত্য, এটা কি সত্য। পি মিথ্যা কিউ মিথ্যা, এটাও কি সত্য, কারণ আমাদের সংজ্ঞায় কি বলতেছে পি সত্য হইতে হবে, কিউ মিথ্যা হইতে হবে। অর্থাৎ এখানে মিথ্যা যদি হয় আর এখানেও কি হইতে হয়, এখানে যদি সত্য হয় সেক্ষেত্রে এটা মিথ্যা হবে, ঠিক আছে। তো এইভাবে কি আসলো, আমাদের এটাও আসলো। একই ভাবে আমাদেরকে এটাও করতে হবে। তো একই ভাবে ওই সংজ্ঞা অনুযায়ী আমরা এগুলোও পাবো। পাওয়ার পরে আমরা দেখতেছি যে এখানকার যে এখানে ওয়েভ আছে, এখানে ওয়েভ আছে, এখানে টি আছে, এখানেও টি আছে, এখানে টি আছে, এখানে টি আছে, এখানে টি আছে, এখানেও কি আছে, টি আছে। অর্থাৎ আমাদের এইটা এবং এই দুইটা কি একই। এই জন্য আমরা এখন বলতে পারি যে এই দুইটা যৌক্তিকভাবে সমতুল্য, ঠিক আছে। এখন আমরা হচ্ছে নেক্সট উদাহরণ দেখবো 8 নাম্বার, 8 নাম্বার না সরি 9 নাম্বার। তো 9 নাম্বার উদাহরণটা আমরা এতক্ষণ শর্তগুলা নির্ণয় করা শিখলাম আর কি। এখন এই শর্তগুলা দিয়ে আমরা হচ্ছে কিভাবে সত্যতা ছক তৈরি করতে পারি সেগুলা দেখবো। তো এখান থেকে দেখেন এগুলা একবারও সালে আসে নাই, তারপরে হচ্ছে আমাদের এই শর্তগুলা জানা থাকলে এই ধরনের যে কোনো শর্ত আসলে আমরা হচ্ছে এগুলা করতে পারবো। তো এখন দেখেন আমরা তো এই পর্যন্ত তৈরি করা শিখলাম। আমাদেরকে বলছে যে প্রশ্নটাতে বলছে যে সুতরাং ছাত্রছাত্রীদের শিক্ষকদের উপদেশ মেনে চলে নাই। এখন আমাদের এই যে এই ঘরটা, আমাদের এই পুরা শর্তটা নির্ণয় করতে হবে আর কি। পুরা শর্তটা নির্ণয় করে যদি সবগুলাই টি আসে অর্থাৎ সত্য আসে, তাহলে এটা হচ্ছে মেনে চলছে। আর যদি না আসে তাহলে কি, ও সরি, মানে এই যুক্তিটা হচ্ছে বৈধ কিনা আমরা বলতে পারবো আর কি। যদি সবগুলাই টি আসে তাহলে বৈধ, আর যদি সবগুলাই টি না আসে তাহলে এটা বৈধ না। ওকে, তো এখন দেখেন আমাদের তো এতক্ষণ আমরা এই শর্তগুলো হচ্ছে নির্ণয় করলাম প্রথমটা। তো এটার জন্য কি কি আমাদের উক্তি লাগবে, এখানেও দুইটা উক্তি লাগবে অর্থাৎ পি এবং কিউ লাগবে। এরপর হচ্ছে পি শর্তায়ন কিউ লাগবে, পি শর্তায়ন কিউ নিলাম। তো এখানে যদি কেউ নতুন থাকেন বা আগের যে ভিডিওটা আমি দিয়েছি প্রথম দিনের ক্লাসের ওটা না দেখে থাকেন তাহলে এটা কম বুঝতে পারবেন। তো এটা কম বুঝতে পারলে আপনারা কি করবেন, আগের ভিডিওটা আগে দেখবেন, তারপরে এই ভিডিওটা আবার দেখবেন। এরপর হচ্ছে আমাদের কি লাগবে, নেগেশন অফ কিউ লাগবে, নেগেশন অফ কিউ নিলাম। এরপর আমাদের এখান থেকে এটা পুরোটাই লাগবে, যে কারণে আমরা এটা কি নিলাম, এখান থেকে এটা পুরাটাই নিলাম। এরপরে আমাদের কি লাগবে, নেগেশন অফ পি লাগবে। এই যে কারণে আমরা একটা কি নিলাম, নেগেশন অফ পি নিলাম। এরপরে এখন আমাদের এই পুরা শর্তটাই লাগবে, ঠিক আছে, এই পুরা শর্ত লাগবে। যে কারণে এখন আমরা শেষের একটা ঘরে কি নিলাম, এই পুরো শর্তটাই নিয়ে নিলাম। এরপরে জাস্ট আপনারা যে সংজ্ঞাগুলা পড়ছেন ওই সংজ্ঞাগুলা অনুযায়ী কি হবে, এই মানগুলা বের হবে। এই মানগুলা বের করার পরে আমরা দেখবো যে এখানে সবগুলা যদি টি হয় তাহলে এটা হচ্ছে যৌক্তিকভাবে সমতুল্য। আর যদি টি না হয় তাহলে সবগুলা যদি টি না হয় তাহলে বলবো যে এটা এই যুক্তিটা হচ্ছে বৈধ নয়, ঠিক আছে। আর এগুলা এখন যদি বের করতে গিয়ে কারো সমস্যা হওয়ার কথা না, যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন, আপনাদেরকে তখন এটা সমাধান করে দেবো। ওকে, পরেরটা একটু দেখি। আশা করি এগুলো এখন আপনারা নিজেরাই পারবেন আর কি। শুধু জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম যে শর্তগুলা কিভাবে নির্ণয় করতে হয়। এরপরে আরেকটা দেখালাম যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজে, বৃষ্টি হয় না সুতরাং মাটি ভিজে না। এটা একটু দেখি যে আমাদের এটা বৈধ কি বৈধ না। এখানে দেখেন আমরা আমাদের এখানে হচ্ছে পি এবং কিউ এই দুইটাই হচ্ছে উক্তি লাগবে। তো এই দুইটা আমরা উক্তি নিলাম, নিয়ে আমরা কি করব, আমাদের এই শর্তটা তো একটু আগে নির্ণয় করা শিখলাম কিভাবে করতে হবে। এই শর্তটার জন্য তাহলে পি শর্তায়ন কিউ একটা নিতে হবে কলাম, এটা একটা নিলাম। এরপর হচ্ছে কি পি শর্তায়ন কিউ এর সাথে সংযোজন কিউ নিতে হবে, এটার জন্য একটা কলাম নিলাম। এরপরে হচ্ছে পুরাটার জন্য একটা নিতে হবে, পুরাটার জন্য আমরা একটা নিলাম। এরপরে যে সংজ্ঞাগুলো, যে 5-6টা সংজ্ঞা আছে প্রথমে, শর্তায়ন উক্তি কিভাবে কাজ করতে হয়, যোজন উক্তির ক্ষেত্রে কিভাবে কাজ করতে হয়, এই দুইটা এখানে হচ্ছে যোজন উক্তি আর হচ্ছে কি শর্তায়ন উক্তি, এই দুইটা সংজ্ঞা জানলে হচ্ছে পুরাটাই পারবেন, ঠিক আছে। এখানে দেখেন যে একটা এফ আসছে, বাকি 3টা টি আসছে, তার মানে এটা কি যৌক্তিকভাবে বৈধ নয়। যেহেতু যুক্তিটি ট্যাটোলজি নয় সুতরাং উহা বৈধ নয়, বুঝতে পারছেন।
একই ভাবে আমরা হচ্ছে বড় যেটা করলাম 3 নাম্বার ম্যাথটা, 9 নাম্বারে 3 নাম্বারটা, যে আমি গণিতে ভালো নাম্বার পাইলে পরীক্ষা ফলাফল ভালো হবে, আমি গাণিতিক ভালো নাম্বার পাইলে কি হয়, গণিতে আবার ভালো নাম্বার পাই। এইভাবে আমরা যে বড় শর্তটা আমরা তৈরি করলাম, এই শর্তটা কি করলাম আমরা এখন এইভাবে সাজাবো। তো এগুলোর ক্ষেত্রে আপনাদের যদি এরকম করে খাতায় যদি জায়গা না ধরে, সেক্ষেত্রে আপনারা এই যে এই পুরাটাকে মিলে এ ধরতে পারেন, আলাদা জায়গায় লিখে নিলেন যে এ ইকুয়াল পি শর্তায়ন কিউ। বুঝতে পারছেন? তাহলে এই ছক গুলাতে কিন্তু আপনারা সহজেই জায়গা ধরবে আর কি। এই যে এখানে এটার জন্য আপনি সরাসরি আপনি এখানে এ লিখতে পারতেন, এটার জন্য যদি বি ধরতেন বি লিখতে পারতেন, এটা পুরাটাকে যদি আপনি আগে উপরে লিখে দিতেন যে এইটা ইকুয়াল হচ্ছে সি, তাহলে এখানে সি লিখতে পারতেন। বুঝতে পারছেন? তাহলে এই জায়গাটা আপনাদের খাতাতে সহজেই ধরবে। ওকে, তো এইটা ওই একই ভাবে আমরা কি করব নিয়ে নেব। তো এখানে আমাদের হচ্ছে পি কিউ এবং আর তিনটা কি লাগবে, তিনটা উক্তি লাগবে। তো পি কিউ আর, তো পি কিউ আর হইলে আমাদের কলাম, সরি কলাম না, সারি লাগে কয়টা, 8টা। প্রথম ভিডিওটা যারা দেখেননি প্রথম দিনের, তারা দেখলে বুঝতে পারবেন, আমি ওইটাতে ভালো করে বুঝাইছি, আপনারা ওইটা দেখবেন আবার। তো এইভাবে আমরা কি এগুলা উঠাবো, এই শর্তের জন্য যেগুলা সেগুলা উঠাবো, এটার জন্য যেটা সেটা আমরা ওইভাবে পাবো। এরপরে হচ্ছে এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের হচ্ছে এই দুইটা এখন কি করতে হবে, সংযুক্ত করতে হবে। তো এই দুইটার জন্য আমরা একটা নিলাম। এরপরে এইটার সাথে আবার কি নেগেশন অফ আর, অর্থাৎ এই পুরোটার সাথেই দেখেন এই যে এখানে যে মানটা আমরা পাইলাম, এটার সাথে কি, এটার সাথে আবার এই আরটা হচ্ছে কি করতে হবে, সংযোগ করতে হবে। এই জন্য এই আরটা আবার কি করলাম, সংযোগ করলাম। অর্থাৎ এই পুরাটা মিলে তখন কি আবার একটা আর কি। এখান থেকে এটাকে যদি আপনি আবার ধরেন, যদি ধরেন সাপোজ পি ধরলেন আর এটাকে কিউ ধরলেন সংজ্ঞা অনুযায়ী। বুঝতে পারছেন? এরপর হচ্ছে আমাদের নেগেশন অফ কিউ লাগবে, এই জন্য নেগেশন অফ কিউ নিলাম। এরপর আমাদের হচ্ছে এই পুরাটা নিয়ে একটা হচ্ছে কি লাগবে, কলাম লাগবে, এই জন্য পুরাটা নিয়ে মিলে আর একটা আমরা কি নিলাম, কলাম নিলাম। বুঝতে পারছেন? এরপরে আমরা এটা নির্ণয় করে দেখব যে এখানে হচ্ছে কি সবগুলো টি আসবে না, যে কারণে এটাও কি, এই উক্তিটাও যৌক্তিকভাবে বৈধ নয়। ঠিক আছে, আশা করি এখন আপনারা এগুলো সবগুলাই পারবেন। আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে গেল। আর কে যেন প্রশ্ন করছিলেন না, এই যে এখানে 10 নাম্বারটা দেখেন, আমি 10 নাম্বারটা দেখাই না, এটা শর্তগুলো এখন আপনারা নিজেরাই পারবেন। আগে যে শর্তগুলো করলাম ওই শর্ত অনুযায়ী আপনারা পারবেন। যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে ভালো নাম্বার পাই, তাহলে নিয়মিত লেখাপড়াটাকে যদি আপনি পি উক্তি ধরেন, ভালো নাম্বার পাই এটাকে যদি আপনি কিউ উক্তি ধরেন, তাহলে কি শর্তায়ন কিউ। ঠিক আছে, আমি নিয়মিত পড়ালেখা করি না, আমি কি করি না, নিয়মিত পড়ালেখা করি না, তার মানে ব্র্যাকেট দিয়ে সংযোজক দিয়ে কি দিবেন, পড়ালেখা করি না, সেটা কি ধরছি, নেগেশন অফ পি। এবার হচ্ছে শর্তায়ন দিয়ে কি করবেন, শর্তায়ন দিনে সুতরাং আমি ভালো নাম্বার পাই নাই, অর্থাৎ নেগেশন অফ কিউ। বুঝতে পারছেন? আগের যেগুলো আমি বুঝাইলাম 9 নাম্বারে যেহেতু একটাও সালে আসে নাই, তারপর আমি ওইগুলাই আপনাদেরকে বোঝানোর কারণ হচ্ছে কি, ওইগুলো আপনারা ভালো করে বুঝলে এগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন আর কি। এখন আপনারা এগুলা দেখলেই নিজে নিজে বুঝতে পারবেন, এখানে বেশি ঝামেলারও অঙ্ক না এগুলা। তো এখন দেখেন আমি যেটা এখনই আপনাদেরকে করে দেখাইলাম, এটাই আমাদের হচ্ছে 1 নাম্বারে দেওয়া আছে। এই যে দেখেন, যেটা আমি দেখাইলাম আপনাদেরকে করে, ওইটা কি এই সত্যটা এখানে আছে। এখন এগুলো শর্তগুলো তো আপনারা নিজেরাই শর্ত তৈরি করতে পারবেন। 2 নাম্বারটা দেখেন, যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হয়। তো বৃষ্টি হয় এটা হচ্ছে পি ধরেন, ফসল ভালো হয় এটাকে আপনি কিউ ধরেন। বৃষ্টি হয় ধরেন যে পি, তো কিউ, কিউ কি, যে ফসল ভালো হয়, অর্থাৎ শর্তায়ন কিউ। এরপরে কি করতে হবে, বৃষ্টি হয় নাই, সংযোজক দিলেন, বৃষ্টি হয় নাই মানে কি, বৃষ্টি হয় আপনি পি ধরছেন, অর্থাৎ নেগেশন অফ, নেগেশন অফ পি। এরপরে কি করতে হবে, এরপরে সুতরাং ফসল ভালো হয়নি, অর্থাৎ শর্তায়ন, শর্তায়ন কিউ, নেগেশন অফ কিউ। বুঝতে পারছেন? ওইটাই আবার দেখেন যে 2 নাম্বার দেওয়া আছে। তো আপনারা এখন যদি শর্তগুলো নির্ণয় করতে পারেন, আর সত্যতা শর্ত আমি শিখাইছি আগে, সত্যতা শর্ত নির্ণয় করতে পারবেন। কিন্তু 2 নাম্বারটা দেখেন, আমি এখন যেটা দেখাইলাম ওইটাই। বুঝতে পারছেন? 3 নাম্বার হচ্ছে, এটাই তো দেখাইলাম আপনাদেরকে। আমাদের মোটামুটি অঙ্কগুলা শেষ। বুঝতে পারছেন? এই যে এটাও একই জিনিস, এখানে একটু দেখাই, এখানে একটু ভেজাল আছে শুধু, এটা একটু না দেখাইলে বলবেন যে ভাইয়া দেখাইলো না, এটা একটু কঠিন আছে। যদি আমার ভাই ক্লাসে প্রথম হয়, তাহলে একটা উক্তি কি, আমার ক্লাসে প্রথম হয়, আমার ভাই ক্লাসে প্রথম হয়, এটা হচ্ছে একটা, তবে আমি তাহাকে একটি ঘড়ি দিব, এটা একটা উক্তি। অর্থাৎ 2টা উক্তি গেল, হয় ক্লাসে প্রথম হয়েছিল
অথবা আমি স্টেশনের বাইরে ছিলাম, অর্থাৎ ওই কিন্তু হচ্ছে কি ভাই ঘড়ি কিন্তু দেয় নাই। প্রথম যদি হয় তাহলে কি হয় নাই, ঘড়ি দেয় নাই। আমি আমার ভাইকে এই সময়ে ঘড়ি দেইনি। বুঝতে পারছেন? এই কথাটাই আমরা কি বুঝলাম যে তার ভাই কি দেয় নাই, ঘড়ি দেয় নাই, সুতরাং আমি স্টেশনের বাইরে ছিলাম। এখন এটাকে আমরা ধরে নেই যে পি হচ্ছে কি আমার ভাই ক্লাসে প্রথম হয়, কি হচ্ছে আমি তাকে একটি ঘড়ি দিব, আর ধরলাম যে আমি স্টেশনের বাইরে ছিলাম। যেহেতু স্টেশনের বাইরে ছিলাম, তো স্টেশনের বাইরে থাকলে কি তাকে ঘড়ি দিবে না। বুঝতে পারছেন? যে নেগেশন অফ কিউ। এখন দেখেন যে আমাদের শর্তগুলো এখন কিভাবে নিতে হবে। প্রথম থেকে দেখেন, প্রথম থেকে একটু ভালোভাবে বুঝেন যে যদি আমার ভাই ক্লাসে প্রথম হয় অর্থাৎ পি, এই যে পি লিখলাম, ঘড়ি দিব অর্থাৎ শর্তায়ন কিউ। এরপরে এখন কি বললো যে সে ক্লাসে প্রথম হয়েছিল অর্থাৎ পি। এখন কি বললো যে আমি স্টেশনের বাইরে ছিলাম। এই যে আমি স্টেশনের বাইরে ছিলাম মানে কি বিয়োজন, এখন কি দিতে হবে, বিয়োজন দিতে হবে, সংযোজন না, যেহেতু সে এই ঘড়িটা দেয় নাই। বুঝতে পারছেন? যে কারণে এটা একটু মনে রাখবেন, যদি যদি এরকম আসে তাহলে সেক্ষেত্রে বিয়োজন উক্তি দিতে হবে। তো এটা হচ্ছে বিয়োজনও না, এটা হচ্ছে বর্জনমূলক উক্তি আর কি। ও হচ্ছে কি করছে, বর্জন করছে, মানে ঘড়িটা দেয় নাই। এরপরে দেখেন আবার কি বলছে, আমি আমার ভাইকে এই সময় ঘড়ি দেইনি, অর্থাৎ আবার সংযোজক দিয়ে কি দিবেন, যে নেগেশন অফ কিউ। তার মানে কি আমি তাকে একটা ঘড়ি দিব, তো এই ঘড়ি দেওয়ার কে না বোধক করলে কি হয়, ঘড়ি দেয়নি, এজন্য নেগেশন অফ কিউ। এরপরে এখন কি বলছে শেষে, যে সুতরাং আমি স্টেশনের বাইরে ছিলাম, এজন্য শর্তায়ন দিয়ে কি দেওয়া হলো, যে আর কি স্টেশনের বাইরে ছিলাম। ঠিক আছে? এটাই তো আমরা এখানে ধরছি যে আমি স্টেশনের বাইরে ছিলাম। এখন এই পুরাটা নিয়ে আপনারা এখন হচ্ছে সত্যতার ছক ইজিলি তৈরি করতে পারবেন। ঠিক আছে? আমাদের লাইভটা কাটে যাবে, আর 5 মিনিট আছে। তো 5 মিনিটে আপনারা একটা প্রশ্ন করছিলেন 3 নাম্বার আর কি, 3 নাম্বারের ম্যাথ গুলা দেখাই দিতে বলছিলেন। তো 3 নাম্বারের ম্যাথ গুলা কিন্তু একবারও পরীক্ষায় আসে নাই, আর আজীবনে আসার সম্ভাবনা আছে কিনা তাও ঠিক নাই, যেহেতু এই 1996 সাল থেকে এখন পর্যন্ত কি আসে নাই, পরীক্ষায় আসে নাই। আর আপনারা হচ্ছে যেগুলা পরীক্ষায় আসছে বা আসার মতো, বা যে কোনো একটা সালে আসছে, সেটা 1986 সালে হোক আর 1996 সালে হোক, সেগুলা করার চেষ্টা করবেন। যেগুলা আসে নাই ওগুলা না করলেও হয় আর কি। তবে যদি এক্সট্রা অর্ডিনারির জন্য আপনারা করতে চান করতে পারেন। বুঝতে পারছেন? কারণ একটা চ্যাপ্টারে আপনার মোটামুটি যদি 30টা করে ম্যাথ ধরেন, 12টা চ্যাপ্টারে, তাহলে আপনার হচ্ছে কয়টা ম্যাথ হবে, 360টার মতো ম্যাথ হবে। এখন আপনি যদি 4টা সাবজেক্ট করতে চান, 4টা সাবজেক্টে আপনার তাহলে কতগুলো ম্যাথ হবে, মোটামুটি 1500-র মতো গণিত হবে। তো এতগুলা গণিত কিন্তু আপনার পক্ষে মনে রাখা সম্ভব না। যে কারণে ভালো রেজাল্ট, অনার্সে ভালো রেজাল্ট করার উত্তম উপায় হচ্ছে যেগুলা বেশি বেশি সালে আসছে ওইগুলাই আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, এবং ওইগুলা যদি ভালো করে প্র্যাকটিস করেন ওগুলাই পরীক্ষায় আসবে। আর পরীক্ষায় আসলে আপনাকে ওটার অ্যান্সার করতে হবে। এখন আপনি ওগুলা প্র্যাকটিস করে গেলেন কিন্তু ওইগুলাই উত্তর করতে পারেন না, তাহলে ভালো রেজাল্ট করতে পারবেন না। বুঝতে পারছেন? তো এখন দেখেন এইটার ক্ষেত্রে এগুলা জানার জন্য আমাদেরকে এই যে এখানে হচ্ছে বেসিক কিছু জেনে নিতে হবে। এগুলা এই যে এখানে ছিল দেখেন, এখান থেকে একটু আপনাদেরকে ওগুলা দেখাই দিয়ে একটু দেখাই দিই। কয় পেজে এটা, এখানে না, একটু দাঁড়ান আমি বের করে নিচ্ছি। 9 পেজ। এই যে এখানে দেখেন, ও ওইটা আমি বাদই দিছি আর কি, আপনাদেরকে ওইটা দেখাবো না দেখে বাদ দিয়ে দিছি। তো যাই হোক আমি 3 নাম্বারটা একটু দেখাই দিই। পাশে চলে গেছে আবার। এই যে দেখেন এখানকার আবার একটা শর্ত বুঝলে সবগুলাই পারবেন। এগুলাকে না করণ উক্তি গঠন করতে বলছে। তো না করণ উক্তি গঠন করার জন্য আমরা প্রথমে এই যে নেগেশন অফ চিহ্নটা দিয়ে নিলাম, বাকি যেটা আছে ওইটাই থাকলো। ঠিক আছে? এরপরে আমরা এই সাব ব্র্যাকেটটা উঠাই দিব। আপনাদের যাদের বই আছে তারা একটু হচ্ছে 9 পৃষ্ঠাটা দেখিয়েন, যে উক্তির যৌক্তিক সমতুল্যতা দিয়ে আছে, এখানে সমঘাতী বিধি আছে, দ্বৈত নাকরণ বিধি আছে, বিনিময় বিধি আছে, সংযোজন বিধি আছে, ওই বিধিগুলো একটু দেখিয়েন। তো এখানে দেখেন থার্ড ব্র্যাকেটটা তুলে দিলে আমাদের যেটা আছে
এই যে এখানে এই নেগেশন অফ যে চিহ্নটা, এই চিহ্নটা এই যে এই পাশেও যাবে। তো যখন নেগেশন অফ চিহ্নটা এই পাশে যাবে তখন এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে কি হয়ে যাবে, উল্টে যাবে আর কি। এরকম থাকলে এরকম হবে, বিয়োজন থাকলে কি হবে, সংযোজন হবে। এরপরে দেখেন আমাদের এই যে এখন আবার ডবল যদি এরকম চিহ্ন আসে তাহলে এই দুইটা চিহ্ন উঠে যায় আর কি। তো উঠে যখন যাবে এই চিহ্নটা আবার কি, মানে ধরে দেন এখানে মোটামুটি গুণ অবস্থার মতো আছে, এই চিহ্নটা আবার এখানে গেলে কি বললাম যে নেগেশন যখন হবে তখন এই চিহ্নটা আবার কি হবে, যোজন থেকে বিয়োজন হবে। এটা আমাদের নাকরণ হয়ে গেল। এরপরে এখানে দেখেন দুই নাম্বারটাকে আমরা নাকরণ করব, অর্থাৎ এটার সামনে একটা নেগেশন অফ চিহ্ন দিব, এটা থার্ড ব্র্যাকেট ভিতর ঢুকে নিলাম, পুরোটাকে যেহেতু নাকরণ করতেছি তো নিলাম। এরপরে দেখেন এরপরে এই থার্ড ব্র্যাকেটটা উঠাই দিব, অর্থাৎ এটাকে এ পাশেও দিব, এ পাশে দিলে কি হবে, এই চিহ্নটা কি হবে, যোজন থেকে বিয়োজন হয়ে যাবে। এরপরে দেখেন এই চিহ্নটাকে এখন আবার এখানে যে শর্তায়ন যখন থাকবে তখন এখানে আর দিব না, এই চিহ্নটাকে এখানে দিব, এখানে দিলে কি হবে, এই শর্তায়ন উক্তিটা ভাঙে যোজন উক্তি হয়ে যাবে। এরপর এই যে একই ভাবে এটাকে এ পাশে দিলে কি হবে, এই শর্তায়ন উক্তিটা ভেঙে যোজন উক্তি হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপরটা দেখেন আপনাদের এগুলো যেহেতু পরীক্ষায় আসবে না, তারপর যেহেতু দেখতে চেয়েছেন এই জন্য দেখাইলাম। এগুলো হচ্ছে মেমোরাইজ করবেন আর কি, মনে রাখবেন কিভাবে এগুলো করতে হয়। এরপরে একই ভাবে এটাকেও আমরা প্রথমে এই নেগেশন চিহ্নটা দিয়ে নিলাম, এরপরে হাত ব্র্যাকেটটা ওঠাই দিব, ওঠাই দিলে এই নেগেশন চিহ্নটা এটার পাশেও যাবে, তো এটার পাশে গেলে কি হয়, উপরটার মতো কি হবে, এটা যোজন থেকে বিয়োজন হবে, বিয়োজন হয়ে গেল। এরপরে এই যে এই দুইটা যদি থাকে, আচ্ছা এই যে এরকম যতক্ষণ শর্তায়ন থাকবে তখন এই প্রথমটাতে কিন্তু আমরা কাজ করতেছি না। বুঝতে পারছেন? অর্থাৎ কি হচ্ছে দেখেন, এই যে নেগেশন থাকতেছে কিন্তু এখানে কি নেগেশন চিহ্ন কিন্তু নিয়ে আসতেছি না, ওই একই ভাবে এটাও। তো এখানে দেখেন এরকম যখন আসলো আমাদের, আসার পরে এখানকার যে এই নেগেশন চিহ্নটা এটা কি করবো, আবার এই পাশে দিব, এই পাশে দিলে কি হবে, এই শর্তায়নটা কি হবে, এটা হয়ে যাবে। আর এইটা যেরকম আছে ওই রকমই থাকবে, অর্থাৎ এটাকে এই যে এটার মতো করে ধরেন যে এটা শুধু পি, সামনে কি আছে দেখার দরকার নাই। একই ভাবে এটাও, এটা এটা হচ্ছে পুরাটাই কিউ আছে, এটাকে এ পাশে দিলে কি হয়, দুইটা নেগেশন আসলে কি হয়ে যাবে, দুইটাই উঠে যাবে, অর্থাৎ কি হয়ে গেল, এরকম হইলো। আর এটা কি ওই রকম। এরপর হচ্ছে 4 নাম্বারটাও একই ভাবে আমরা করব। এটা দেখেন যে বড় করে দেওয়া আছে, আর এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন দেওয়া আছে, তখন কিন্তু একমুখী দেওয়া ছিল, অর্থাৎ এটাকে আমাদের ডাবল করতে হবে আর কি। বুঝতে পারছেন? এরকম থাকলে দ্বিমুখী মানে কি, ডাবল করে নিতে হবে আমাদের। তো প্রথমে আমরা নেগেশন অফ চিহ্নতে পুরোটাই উঠাই নিলাম, এরপরে যা আছে এখানকার এই শর্তটা ভাঙ্গাই দিব, ভাঙ্গাই দিলে নেগেশন চিহ্নটা এখানে আসবে, এখানে কি হবে, সংযোজক হবে। এরপর এখান থেকে এটা কি বললাম, দ্বিমুখী শর্ত